উত্তর দিচ্ছেন না কেন? নিজেকে আমার বউ ভাবেন নাকি? না, ভাবি না, ভাবি না, ভাবি না, কোনোদিন ভাবিনি। আর কোনোদিন যেন ভাবতেও না হয় এরকম একটা ভয়ঙ্কর ঘটনা। কোনটা ভয়ঙ্কর ভাবনা শুনি? আপনার বউ হওয়াটা। কোন দিক দিয়ে ভয়ঙ্কর? আপনার মতো একটা লোক আমার স্বামী, সেটা আমি ভাবতেও পারি না। তো আপনার স্বামী হতে গেলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে? আর যাই ক্রাইটেরিয়া থাকুক না কেন, আমার যে স্বামী হবে সে শুধু আমাকেই ভালোবাসবে, অন্তত তার চরিত্রে ঠিক থাকবে। সেটা নিশ্চয়ই আপনার রিজুদা। সেটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? রিজুদা হোক বা যেই হোক, আপনার কি তাতে? আপনি একজন অকৃতজ্ঞ বেঈমান, সুযোগ সন্ধানী। এত যে চরিত্র নিয়ে বড় বড় কথা বলছেন, আপনার নিজের চরিত্রটা কি? সারা পৃথিবী শুদ্ধ লোক জানে বোন বিয়ের পিড়িতে বসার আগেই পালিয়ে গেল, উনি অমনি শাড়ি গয়না পরে এসে পিড়িতে বসে পড়লেন। অতই যখন রিজুদার প্রতি আপনার প্রেম পীড়িত, তাহলে অপেক্ষা করলেন না কেন? আপনি তো তখন জানতেন না যে আমার জীবনেও সায়নী আছে। আচ্ছা, মানলাম আমি না হয় চরিত্রহীন, আপনি কি চরিত্রবতী? আপনার বলা শেষ হয়েছে? হ্যাঁ, হবে আবার কি? যত বড় বড় কথা। সায়নী এই বাড়িতেই আসবে, এখানেই থাকবে, আর আপনি সায়নীর সমস্ত কাজ কাম করে দেবেন। আপনারও তো যোগ্যতাই নেই ভালো ব্যবহারে। আপনার যোগ্যতার থেকে বেশি ভালো ব্যবহার করা হয়েছে আপনার সাথে। হ্যাঁ, তাই তো। আমি তো কাজ করার জন্যই তো এই বাড়িতে এসেছি। তো প্রবলেম তো আমার না, প্রবলেম তো আপনার। যখন আমি কাজ করি তখন আপনি বড় বড় কথা বলেন, সবার সামনে দরদ দেখান, আর ঘরের মধ্যে আমাকে পিষে মারেন। আমি জানি আমাকে কাজ করতে হবে, আর কাজ করতে কোনো কষ্টও হয়। এখন আপনার বাড়ির সবার কাজ করছি, এরপর সায়নী এলে সায়নীরও কাজ করে দেব। আর আপনি যদি বলেন যে সায়নী এলে আমাকে চলে যেতে হবে, তাহলে আমি চলেও যাব। হয়েছে না, সেটা আমি বলবো না। শুনুন, আমি না বেসিক্যালি সৎ। আমি সায়নীকে আপনার কথা বলেছি, সুতরাং সায়নীর অজুহাতে আপনাকে এখান থেকে চলে যেতে হবে না। যদি চলে যেতেই হয়, পরে কখনো চলে যাবেন।